এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। আমি এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। কি রনের দিদি এত ভালো, লাস্ট পর্যন্ত ভাইয়ের উপর করলো বটি নিয়ে তারা, আর এদের নামে যদি কেস করা হয় তাহলে এরা জীবনও পাবে না ছাড়া। কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? কি দুই ভাই বোনের ঝগড়ার মধ্যে আছে দিদির ক্ষোভ, আর ঝগড়া যেটি এবার সাইডে রেখে দিদি মেরে দিল ভাইয়ের উপর ডাইরেক্ট বটির কোপ। বটিটা আমি কেন ধরেছিলাম, কি বটি দিয়ে মেরে দিল রন দাদাকে, আর আজকে সবকিছু এক্সপ্লোর করব তোমাদের সামনে। সবকিছু ঠিক তো, ওয়েলকাম টু মাই চ্যানেল এটি বঙ্গ, সবারই ছাপালাম করে দেবো ভাই বঙ্গ। তো ভাই তোমার টাইটেল থাম্বনেল দেখে তো বুঝতে পেরেছো আজকে ভিডিও টপিকটা কি। হ্যাঁ ভাই, আজকে বঙ্গরানের দিদি বঙ্গরানের উপর মানে বটি নিয়ে তাড়া করছে, তারপর এই জায়গায় মানে কাইটে দিছে, ফাটা দিছে, মানে কি বলি, এরকম দিদি হওয়ার থেকে না হয় ঠিক আছে আমার হিসেবে। এরকম আগেও মেরেছে, এরকম আগেও আমায় মেরেছে। তো এই বিষয়টা নিয়ে আজকে একটু মানে কথা বলবো, কিছু ভালো কথা বলবো আর রোস্টও করবো। তো চলো শুরু করা যাক। না মানে ভাই, ভাই বোনের মধ্যে ঝামেলা হয় শুনেছি, বাট এদের ঝামেলার মধ্যে যে জীবন নিয়ে টানাটানি হবে এটা জীবনও শুনিনি। এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে আমার নিজের জীবনেরই কোনো গ্যারান্টি নেই। তাহলে ভাবো এরা ভাই বোন না দুই শহরের ডন। তো বন্ধুরা, বেশ কিছুদিন আগে বংরান এবং তার দিদিদের মধ্যে কিছু একটা ঝামেলা হয়, কিন্তু তারা সেই ঝামেলাটাকে আছে না সোশ্যাল মিডিয়ার মধ্যে এসে এক্সপ্লোর করেছে। যদি পারিবারিক ঝামেলা থাকতো তাহলে এটা নিয়ে আমরা কিছু বলতাম না, কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ার মধ্যে এসেছে তো অবশ্যই আমাদের কথা বলা উচিত। চলো। আরে দিদি, ওটা তোমার মনের ভুল, আমরা সব জানতে পেরে গেছি। তো আবার ঘুষ দিয়ে চাকরি পাইছে, অনেকেই পাই, তো কি হয়েছে? না মানে ভাই, এতদিন আমি শুনেছি চোরের মায়ের বড় গলা, কিন্তু আজকে তো দেখতেছি চোরেরই বড় গলা। আবার ঘুষ দিয়ে চাকরি পাইছে। সালা একেতে করে চুরি, তার উপর আবার বড় বড় দাদাগিরি। দিদি, ওটা আছে না চাকরি, ওটা রাজুদের দোকানের পরোটা নয় যে লাইন দিলে পেয়ে যাবে 30 টাকা। আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে। সালা কি গিরগিটি মারলে কয়দিন আগে, মানে কি বলি ভাই, এদের ভাই বোনের ঝামেলা নিয়ে পুরো একদম ওয়েব সিরিজ নামাই দিয়েছিল, আর এখনই বলতেছে আমি চাইনি এইভাবে সোশ্যাল মিডিয়া করতে। না না দিদি, তুমি তো একদমই চাওনি ভিডিওগুলো করতে, সেই জন্য তো পুরো ওয়েব সিরিজ গুলো আমরা দেখতে পারছি। কোনো দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা চায়? না রন্দা, এই কথাটা তুমি একদম সত্যি কথা বলেছো। যে দিদি আগে ভাইয়ের সঙ্গে রান্নাবাটি খেলতো, সেই দিদি এখন ভাইয়ের সঙ্গে বটি বটি খেলছে, এটা কি মানা যায়? না মানে ভাই, দুর্গা ঠাকুর হাতের মধ্যে ত্রিশূল ধরেছিল অসুরকে বধ করার জন্য, আর আমাদের এই দিদি হাতের মধ্যে বটি ধরেছে ভাই বধ করার জন্য। এর ক্ষমতা সাংঘাতিক। যে বটিটা দিয়ে আমি কূপ দিয়ে ওখান দিয়ে পালিয়ে এসেছি, সেই ব্লেমটা দিত আমার বাবা মা, একবারও পিছু পা হাঁটেনি। এগুলো কি বাবা মা না বাবা মা নামে কলঙ্ক? দেখো ভাই, শুধু জন্ম দিলে বাবা মা হওয়া যায় না, বাবা মা হওয়ার জন্য একটু কর্মও করতে হয়, যেটা মনে হচ্ছে এদের বাবা মার মধ্যে নেই। ঠিক বলেছো। তোমরা নিজেরাই একবার এই কল রেকর্ডিংটা শোনো। না তুমি তো আমার জেল খাটাবা, যা দেখতেছি। জেল খাটাবো না, তোর কি করবো? আমি তোর জেল খাটাবো। হ্যাঁ, আমি জেল খাটাবো। না মানে ভাই, সত্যিকারে এটা রন্দার মা তো? হ্যাঁ। না মানে কাকিমা, ভগবান বলেছিল সবাইকে সমানভাবে ভালোবাসতে, কিন্তু আপনি তো একদম মেয়েকে এসসি আর ছেলেকে জেনারেল বানিয়ে রেখেছেন। जैसे मोटू और पतलू एक दूसरे के बिना नहीं रह सकता, वैसे ही मैं तुम्हारे बिना नहीं रह सकता। বাবা রে বাবা, এত ভালোবাসা। बाबू বাবু না বাল? খালি পোঁদবার তাল। দেখ, চাকরি পেতে হলে পুলিশ ভেরিফিকেশন বল বা এটা বল বা সেটা বল, টাকা পয়সা সবারই কম বেশি দিতে হয়। তাহলে ভাবো ভাই, তুমি আর আমি কিসের জন্য বেকার? এদের মতো কিছু তার কাটা মানুষের জন্য, কারণ এরা তো ঘুষ দিয়ে দিয়ে যাদের উপযুক্ত চাকরির জন্য যারা যোগ্য তাদের তো চাকরি হচ্ছে না, আর যারা ঘুষ দিয়ে চাকরি করছে তাদেরই চাকরি হয়ে যাচ্ছে। जनता माफ नहीं करेगी। যদি আমার মারারই ইচ্ছা থাকতো তাহলে এইভাবে বা মাথা ধরে বা যেভাবে হোক আমি মারতে পারতাম, তাই না? আমি কিন্তু মারিনি। হ্যাঁ বন্ধুরা, একদম সত্যি, দিদি ভাইকে মারেনি, দিদি শুধুমাত্র একটু ভাইকে আদর করেছে আর কি। আমি কিন্তু মারিনি। কি মিথ্যেবাদী লোক ভাই। ক্যামেরাটা অন করে বলছে, দেখো আমাদের ঝামেলার মূল হচ্ছে একটা কালপিট নাটক করে। না মানে ভাই, আমি এতদিন শুনেছি যে সংসারের মধ্যে ঝগড়া লাগার পিছনে আসল কারণ হলো একমাত্র ননদের, আজকে সেটা একদম প্রমাণও হয়ে গেল। বন্ধুরা, এবার একটা তোমাদেরকে কল রেকর্ডিং শোনাচ্ছি, তো সেই কল রেকর্ডিংটা একটু শুনে নাও। যদি রাগের বসে যদি কোপটা পুড়েই যেত, এই রেকর্ডিংটা শুনে এটুকু হয়তো বোঝা গেল যে রনের দিদির হাতের মধ্যে বটিটা ছিল, আর রন একটু ওর দিদির থেকে একটু দূরে ছিল, সেই জন্য রনের মা বলছিল কি ফ্যামিলি রে ভাই,
দিদি ভাইয়ের উপর বডি তুলেছে, সেটা নিয়ে কিসের কি একটু মা বাবা প্রতিবাদ করবে, সেটা না করে আবার উল্টো সাপোর্ট করছে। আমার ভাইয়ের কাছে একটা ভিডিও ক্লিপ আছে, যেটা হচ্ছে কি আমার একটা বটি ধরা ভিডিও। আরে গান্ডু পড়া মহিলা, বটি নিয়ে তুই তোর ভাইয়ের উপর তাড়া করেছিস, আবার বটি ধরা ভিডিও থাকবে না? বটিটা আমি কেন ধরেছিলাম? দেখো বন্ধুরা, একটা সাধারণ মানুষ বটি ধরে সবজি কাটার জন্য, কিন্তু আমাদের এই দিদি বটি ধরেছিল ডাইরেক্ট ভাইকে কাটার জন্য। তুমি বলো যে তুমি কি দেখেছো। হ্যাঁ কাকিমা বলো তো, আমরাও একটু শুনি। দেখি মাইমা রসুন পেঁয়াজ কাটে। বিশ্বাস করো আমি সারা রাত ঘুমাতে পারিনি। ও তাই দিদি, তুমি সারা রাত ঘুমোতে পারোনি? তোমার তো ঘাস মারা ওষুধ খাওয়া দরকার, তাহলে পৃথিবীর মধ্যে একটা ডাইনি ঘুমিয়ে যাবে। ছেলে মেয়ে তো দুইটাই আমার, আমি কেন মিথ্যা কথা বলবো? ছেলেও আমার, মেয়েও আমার। তোমার ছেলে মেয়ে যদি দুটোই তোমার, তাহলে তোমার ছেলেকে তুমি এই কথাটা কিরকম করে বলো? আমি তোকে জেল খাটাবো, তোকে আমি জেল খাটাবো। বললাম কি দিদি, কাকিমার পেমেন্টটা একদম ক্লিয়ার করে দিয়েছো তো? না মানে এগুলো তো সব তুমি টাকার খেল দেখাচ্ছ। বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টের মধ্যে জানাও, আর শর্টস এর মধ্যে একটু ধ্যান দাও বন্ধুরা। শর্টস এর মধ্যে সেই ধামাকা ধামাকা ভাইকে নিয়ে শর্টস আনতেছি, প্লিজ একটু সাপোর্ট করো।